জুলাই গণ অভ্যুত্থানে একটি চোখ হারানো সাইফুল ইসলামের চাওয়া দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। চোখ হারিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে না পারার আক্ষেপ থাকলেও তিনি বলেন, ২৪-এর এই গণ অভ্যুত্থানের পর আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তবে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অন্ধত্বে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত তার পরিবার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজধানীসহ সারা দেশ। সাধারণ মানুষের দাবি আদায়ে আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। সেদিন রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে ছড়া গুলিতে আহত হন তিনি। শরীরের সাথে চোখেও লাগে সেগুলি। পরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হসপিটালে চিকিৎসা নিলেও নষ্ট হয়ে যায় এক চোখ। ছড়া গুলি এখনও রয়েছে চোখের ভেতর। অনলাইনে ব্যবসা করা সাইফুল ইসলাম এখন আর কম্পিউটারের সামনে বসতে পারেন না ঠিকমতো, ভুলতেও পারেন না 18 জুলাইয়ের স্মৃতি। ছড়াগুলি যেটা এখনো চোখের ভিতরে আছে, অপারেশন করে বের করা যায় নাই, ছোট ছোট মানে যেটাকে বলা হয় ছড়াগুলি আর কি, এটাই লেগে ভিতরে অলরেডি চোখ থেকে বের হয়ে মাথার যে আমাদের খুলি থাকে ওইখানে আটকে আছে আর কি। আমার পুরো টোটাল কাজটাই হচ্ছে একটা মানে কম্পিউটার বেস। তো এখন আসলে আমি যেখানে আধা ঘন্টা 10 মিনিট বসতে পারতেছি না, এই লাস্ট 1 মাস যাবত চেষ্টা করতেছি। সাইফুল ইসলাম দম্পতি, তাদের 2 বছরের শিশু মাহারিম ইসলাম ইলহা ও সাইফুলের মা আলেয়া খাতুন। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পরিবারটি। একটা চোখ না থাকলে মানুষের কি অবস্থা হয়, চোখে লাগছে, মাথার মধ্যে গুলি রয়েছে, এটা আমার সবসময় টেনশন কাজ করে। কি হবে, ওই চোখটা তো ভালো হবে কিনা জানি না, ওইটা কি ভালো থাকবে। ওর যে অবস্থা এখন, তো কাজ কাম সেরকম করতে পারে না, আমাকে বলে না, আমি তো বুঝি সব কিছু, মা সব জানে বোঝে, তো ওর অবস্থা বেশি ভালো না। এখন কি হবে কি করবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তাদের চাওয়া মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান, এত ত্যাগে পাওয়া বাংলাদেশ শান্তিতে থাকুক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।